হ্যালো ফ্রেন্ডস, 29শে মে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে কিছু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর রিকোয়ারমেন্টের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবং এখানে দেখুন টোটাল ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু 117টি, যার মধ্যে কিন্তু কিছু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে আর কিছু অ্যাসোসিয়েট প্রফেসর আছে। তো কোন কোন সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর রিকোয়ারমেন্ট হচ্ছে এবং এর যে স্যালারি স্ট্রাকচার কি এবং সাবজেক্টগুলো কি কি সেইগুলো কিন্তু আমি এই ভিডিও থ্রুতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এখানে দেখুন, এখানে যেটা আছে যে অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য এখানে জিওগ্রাফির অ্যাসোসিয়েট প্রফেসর, যেটা হচ্ছে ডিপার্টমেন্ট কি জিওগ্রাফি বিদ্যা ভাবনা, এই ডিপার্টমেন্টের কিন্তু ওবিসি ক্যাটাগরির কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হবে। এরপরে আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ হিস্ট্রি, তাহলে হিস্ট্রি সাবজেক্টের কিন্তু অ্যাসোসিয়েট প্রফেসর প্রয়োজন। সেটা কোন ডিপার্টমেন্ট না বিদ্যা ভাবনা, এই ডিপার্টমেন্টের কিন্তু অ্যাসোসিয়েট প্রফেসর প্রয়োজন। কটি না দুটি প্রফেসর প্রয়োজন, মানে দুজন প্রফেসরের প্রয়োজন। এবং এর ক্যাটাগরি হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে দুজনকে রিকোয়ারমেন্ট করা হবে। এবার 3 নম্বর যেটা আছে অ্যাসোসিয়েট প্রফেসর অফ হিস্ট্রি, এটাও কিন্তু সেম বিদ্যা ভাবনা ডিপার্টমেন্টের, যেটা হচ্ছে এসসি ক্যাটাগরিতে একজনকে কিন্তু নেওয়া হবে। এরপর আছে অ্যাসোসিয়েট প্রফেসর অফ ইকোনমিক্স এর অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে একজনকে রিকোয়ারমেন্ট করা হবে, দুজনকে রিকোয়ারমেন্ট করা হবে এবং এটা কিন্তু সম্পূর্ণ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। এবং এর যে ডিপার্টমেন্ট বিদ্যা ভাবনা। এরপর আছে অ্যাসোসিয়েট প্রফেসর অফ ইকোনমিক্স, এখানেও কিন্তু ওবিসির একটি পোস্ট রিকোয়ারমেন্ট হবে। এরপর আছে ফিলোসফি থেকে একটি পোস্ট আছে, যেটা আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য। এরপর দেখুন এখানে ফিলোসফি ডিপার্টমেন্টে আরেকটা আছে ওবিসি ক্যাটাগরি থেকে একটি পোস্ট। তারপরে কিন্তু ফিলোসফি থেকে আবার একটি আছে এসসি ক্যাটাগরিতে একটি পোস্ট। এবং তারপরে আছে অ্যাসোসিয়েট প্রফেসর অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার অ্যান্ড আর্কিওলজি, এই ডিপার্টমেন্ট থেকে কিন্তু একজন অ্যাসোসিয়েট প্রফেসর রিকোয়ারমেন্ট হবে, যেটা কিন্তু ওবিসি ক্যাটাগরির হতে হবে। এরপর দেখুন অ্যাসোসিয়েট প্রফেসর অফ অ্যানথ্রোপোলজি, এটি কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিতে একজন রিকোয়ারমেন্ট হচ্ছে। তো এরপর দেখুন এখানে কিছু আবার অ্যাসোসিয়েট প্রফেসর অফ ওমেন স্টাডি থেকেও কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিতে একটি রিকোয়ারমেন্ট হবে। এখানে হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর বেঙ্গলি ডিপার্টমেন্টে কিন্তু একজন রিকোয়ারমেন্ট হবে আনরিজার্ভ ক্যাটাগরিতে। তারপরে বেঙ্গলি ডিপার্টমেন্টে এসটি ক্যাটাগরিতে একজন রিকোয়ারমেন্ট হচ্ছে এবং ইংলিশে হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিতে দুজন রিকোয়ারমেন্ট হচ্ছে। অ্যাসোসিয়েট প্রফেসর ইংলিশে হচ্ছে এসসি ক্যাটাগরিতে একজন রিকোয়ারমেন্ট হচ্ছে। তারপরে অ্যাসোসিয়েট প্রফেসর অফ সংস্কৃতের তরফ থেকে কিন্তু একজন রিকোয়ারমেন্ট হচ্ছে, যেটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি। এবং অ্যাসোসিয়েট প্রফেসর অফ চাইনিজ থেকে কিন্তু ওবিসি ক্যাটাগরিতে দুজন রিকোয়ারমেন্ট হচ্ছে এবং অ্যাসোসিয়েট প্রফেসর অফ হিন্দি ওবিসি ক্যাটাগরিতে একজন রিকোয়ারমেন্ট হবে। এরপর দেখুন এখানে কিন্তু অ্যাসোসিয়েট জাপানিজ থেকে কিন্তু এসসিদের একটি, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ফ্রেঞ্চ থেকে কিন্তু পিডব্লিউডি হ্যান্ডিক্যাপ্টের একজন, অ্যাসোসিয়েট প্রফেসর অফ রাশিয়া থেকে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিতে একজন এবং টিবেটিয়ান যে স্টাডিজ আনরিজার্ভ ক্যাটাগরি থেকে একজন রিকোয়ারমেন্ট হচ্ছে। ম্যাথামেটিক্স থেকে একজন এসসি ক্যাটাগরিতে, অ্যাসোসিয়েট প্রফেসর অফ বোটানি আনরিজার্ভ ক্যাটাগরিতে একজন এবং অ্যাসোসিয়েট প্রফেসর অফ বোটানিতে আনরিজার্ভ ক্যাটাগরিতে একজন। এছাড়াও আপনাদের আরো কিছু ভ্যাকেন্সি আছে, যেমন দেখুন অ্যাসোসিয়েট প্রফেসর অফ বোটানি থেকে আনরিজার্ভের একটি, অ্যাসোসিয়েট প্রফেসর অফ বোটানি এখানে এসটিদের একজন এবং অ্যাসোসিয়েট প্রফেসর অফ জুওলজি আনরিজার্ভ ক্যাটাগরিতে একজন রিকোয়ারমেন্ট হচ্ছে। এরপর এখানে দেখুন স্ক্রল করে দেখে নেবেন, কারণ অনেক রিকোয়ারমেন্ট আছে। তো এখানে অ্যাসোসিয়েট প্রফেসর অফ জুওলজিতে এসসি ক্যাটাগরিতে একজন আছে। তো এইভাবে আমি যদি স্ক্রল করছি আপনারা পোস্টগুলো কিন্তু একটু দেখে নেবেন। তো এইগুলো টোটাল হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর, এই যে অ্যাসোসিয়েট প্রফেসর এসসির এখানে একজন আছে। এরপরে আমরা দেখব যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কোন কোন সাবজেক্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিকোয়ারমেন্ট হচ্ছে। এখানে দেখুন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ জিওগ্রাফি, যেটা হচ্ছে বিদ্যা ভাবনাতে, এটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো এখানে আনরিজার্ভ ক্যাটাগরিতে একজন রিকোয়ারমেন্ট হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ হিস্ট্রি, এটাতে আনরিজার্ভ ক্যাটাগরিতে একজন রিকোয়ারমেন্ট হচ্ছে। এবং এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ফিলোসফি, এখানে কিন্তু পিডব্লিউডি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থেকে একজন রিকোয়ারমেন্ট হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ কম্পারেটিভ রিলিজিয়ান্স, এখানে আনরিজার্ভ ক্যাটাগরিতে একজন এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, এখানে কিন্তু ওবিসি ক্যাটাগরিতে একজন রিকোয়ারমেন্ট হচ্ছে।
এরপর দেখুন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ এডুকেশন, এখানে আনরিজার্ভ ক্যাটাগরিতে একজন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বেঙ্গলি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ সংস্কৃত, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ সংস্কৃত ওবিসি একটি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ সংস্কৃত এসসি ক্যাটাগরিতে একজন, হিন্দিতে আনরিজার্ভ ক্যাটাগরিতে একজন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ চাইনিজ ওবিসি ক্যাটাগরিতে একজন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইটালিয়ান আনরিজার্ভ ক্যাটাগরিতে একজন। এইভাবে কিন্তু রিকোয়ারমেন্ট আছে, হিউজ পরিমাণে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য কিন্তু রিকোয়ারমেন্ট হচ্ছে। আমি ভিডিওগুলো স্ক্রল করছি কারণ হিউজ পরিমাণে ভ্যাকেন্সি আছে, তো আপনারা চাইলে কিন্তু ভিডিওগুলো পজ করে দেখে নেবেন কোন সাবজেক্টে কতজন কিন্তু অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসোসিয়েট প্রফেসর রিকোয়ারমেন্ট করা হচ্ছে। তো না হলে ভিডিওটি কিন্তু অনেকটা বড় হবে। টোটাল কিন্তু তাহলে আমি বললাম টোটাল কিন্তু আপনার পোস্ট সংখ্যা কিন্তু 55টি, টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের 55টি আর অ্যাসোসিয়েট প্রফেসরের বাকি টোটাল 117টি পোস্ট আছে। তো হিউজ পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি আপনাদের দেখতে পাচ্ছেন। এরপরে আমরা দেখব যে বাকি এখানে কি বলা হয়েছে। এখানে দেখুন অ্যাসোসিয়েট যে প্রফেসর, এখানে যে অ্যাসোসিয়েট প্রফেসরের যে ভ্যাকেন্সিটা আছে, তো সেখানে এখানে যে একাডেমিক লেভেল যে মানে স্যালারিটা যেটা আছে 13A অনুযায়ী 1,31,400 টাকা, 1,31,400 টাকা রয়েছে। এবং আপনার এসেনশিয়াল কোয়ালিফিকেশন অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য আপনার এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি প্রয়োজন। এক হচ্ছে দেখুন আপনাকে কিন্তু একাডেমিক রেকর্ড যেন ভালো থাকে, পিএইচডি ডিগ্রি যেন অবশ্যই প্রয়োজন, সাথে মাস্টার ডিগ্রিতে 55% উপরে মার্কস থাকতে হবে, এবং আপনাকে মিনিমাম 8 ইয়ার কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স বা রিসার্চ বা একাডেমিক বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাহলে কিন্তু আপনি এই যে অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য কিন্তু এলিজিবল হবেন। এরপরে কিন্তু আমরা দেখব যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আপনার কি কি কোয়ালিফিকেশন বা এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে। তো এখানে দেখুন, এই যে এখানে দেখবেন, তো এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কিন্তু স্যালারি স্কেলটা হচ্ছে 57,700 টাকা থেকে শুরু, এবং এর যে একাডেমিক কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রিতে 55% মার্কস প্রয়োজন, এবং সাথে নেট কোয়ালিফাই করতে হবে, ইউজিসি হোক বা সিএসআর নেট যাই হোক আপনাকে কোয়ালিফাই করতে হবে, সাথে আপনার এখানে এমফিল বা পিএইচডি ডিগ্রি থাকা খুব প্রয়োজন, সাথে নেট বা এসএলইটি বা সেট এই কিন্তু এক্সামগুলো এলিজিবল কোয়ালিফিকেশন আপনার থাকা প্রয়োজন। তাহলে কিন্তু আপনারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল হবেন। তো এই ছিল টোটাল বিশ্বভারতী ইউনিভার্সিটির কিছু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসরের কিছু ভ্যাকেন্সি, সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি বললাম, সাথে হচ্ছে আপনার স্যালারি স্কেলও বলেছি, এবং আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি প্রয়োজন সেগুলো কিন্তু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস কত প্রয়োজন। আপনি যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করবেন, আপনার কিন্তু এই যে অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 2,000 টাকা, এবং আপনি যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করেন তাহলে 1,600 টাকা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফিস প্রয়োজন। তো বুঝতে পেরেছেন এখানে কিন্তু একটু অ্যাপ্লিকেশন ফিসটা অনেক বেশি। কারণ কি, কারণ এখানে হচ্ছে এই যে জব প্রফেশন কিন্তু খুব রেপুটেটেড। এরপর আমরা দেখব যে এখানে আমরা যে পুরো বিজ্ঞপ্তিটি কিন্তু অনলাইনে যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু এই যে ওয়েবসাইট curec.samarth.ac.in এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সাথে আপনাকে এই যে আরেকটা ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটে আপনি 30 জুন 2025 পর্যন্ত কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কারণ 30 জুনের পরে কিন্তু আপনার ফর্মটি ক্লোজ হয়ে যাবে, যেটা অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ আপনাদের শুরু হয়ে গেছে। আপনারা কিন্তু যতটা তাড়াতাড়ি সম্ভব আপনারা অ্যাপ্লাইটা শুরু করে দেবেন। এবং আরেকবার বলে দিচ্ছি যে আপনি অ্যাপ্লাই করবেন এই যে ওয়েবসাইটটা আছে curec.samarth.ac.in, এবং এর লাস্ট ডেট কিন্তু 30 জুন রাত্রি 11:59। তো আর হয়তো সময় আছে, কিন্তু আপনারা যতটা সম্ভব আপনাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন ওয়াইজ কিন্তু ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবেন, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো একটু দেখবেন, কারণ আপনার যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন না হয় তাহলে ফর্মটি বেকার ফিল আপ করে লাভ হবে না। তো এই ছিল টোটাল বিশ্বভারতী ইউনিভার্সিটির কিছু সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য। আশা করি আপনাদের এই বিজ্ঞপ্তিটি কিছু
বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি আমি আপ টু ডেট আপনাদের করে থাকবো। এবং ভিডিওটি আপনাদের দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।